আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ক্লাসে। আমরা একটু আগে যে লাইভটি নিয়েছিলাম, একটু প্রবলেম থাকার কারণে লাইভটা কেটে দেওয়া হয়েছিল। নতুন করে আবার লিংক দিলাম। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার মিশ্রণের উপরে ক্লাস হবে আজকে। তো কে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন, সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা। আপনারা জানেন মিশ্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখান থেকে প্রশ্ন বিসিএস, প্রিলি, ব্যাংক, অন্যান্য বিভিন্ন পরীক্ষায় আসে। সো এই চ্যাপ্টারের কনসেপ্ট আমাদের একদম ক্লিয়ার থাকতে হবে। তো আপনারা একটু কমেন্টে জানান, ফার্স্ট একটু জানান যে কে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন, মানে কার বাসা কোথায়, এটা একটু জানান তো প্লিজ কমেন্টে। কে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন এটা একটু কাইন্ডলি কমেন্টে জানান। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, শেষ পর্যন্ত থাকলে দেখবেন আমাদের আশা করছি খুব ইমপ্রুভ হবে। হ্যাঁ, কমেন্টে জানান কে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন, আর সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা, বা কোনো পরামর্শ থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন। একটু কমেন্টে জানান প্লিজ। আমরা আজকে মিশ্রণের একটা ক্লাস নিব, মিশ্রণ, মিক্সচার, যার ইংলিশ হচ্ছে মিক্সার। তো প্রথমেই আমরা এর বেসিকটা একটু দেখি। বেসিকটা কি মিশ্রণে, মানে কি কি টাইপের প্রশ্ন থাকতে পারে, এই বেসিকটা আমরা একটু ফার্স্টে দেখব। আচ্ছা, শারমিন জাহান আছেন আমাদের সাথে। শারমিন জাহান, ঢাকা থেকে না? কাইন্ডলি আপনারা একটু শেয়ার করে দেন। আপনাদের প্রত্যেকটা শেয়ার এই পেজের জন্য গুরুত্বপূর্ণ। কাইন্ডলি একটু শেয়ার করে দিই সবাই। দেখেন, আমরা বেসিক যেটা দেখব সেটা হলো, প্রথম যে কেস থাকতে পারে সেটা হলো, ফার্স্টে দেখা গেল একটা অনুপাত দেওয়া থাকে A:B। মনে করেন আমরা ম্যাথ করলেই ক্লিয়ার হব। প্রশ্ন বলে কি যে কিছু একটা মিক্স করতে হবে, তো অনুপাতটা চেঞ্জ হয়ে যায়, এরপরে হয়ে যায় B:A। ছিল A:B, হয়ে যায় কি B:A। এটা হচ্ছে ফার্স্ট কেস। ওকে, মানে উল্টে যায়। আবার এমন একটা কেসও থাকে, সেকেন্ড কেস। সেকেন্ড কেস, ধরেন A:B আছে, কোনো একটা পরিবর্তন হয়, এ চেঞ্জ হয়, বি ঠিক থাকে, বি বি যা থাকে তাই থাকে। কথা কি বোঝা গেল? ওকে, ঠিক আছে। আয়েশা সুন্দর কমেন্ট করেছেন। কি বলছি, আমরা ম্যাথ করলেই বুঝতে পারবো। আচ্ছা, আমাকে একটু এখন একটু একটু জানান তো সবাই যে সাউন্ড কোয়ালিটিটা ঠিক আছে কিনা, আমি বুঝতেছি না যে সাউন্ডটা ঠিক আছে কিনা। একটু কমেন্টে জানান প্লিজ, সাউন্ডটা ঠিক আছে কিনা। তাহলে আমরা প্রথমে কি শিখলাম, যে অনুপাতটা একদম উল্টে যেতে পারে। আবার অনুপাতটা এমন হতে পারে যে প্রথমটা চেঞ্জ হবে, দ্বিতীয়টা ঠিক থাকবে। অথবা এমনও হতে পারে দ্বিতীয়টা চেঞ্জ হবে, প্রথমটা ঠিক থাকবে। ওকে, ভ্যারাইটিস ওয়েতে থাকতে পারে। তাহলে আমরা প্রথম একটা প্রশ্ন দেখি। দেখেন, প্রথম যে প্রশ্ন,
একটু বোঝার চেষ্টা করি আমরা। 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত বলছে 7:3। ওই মিশ্রণে কত লিটার পেট্রোল মেশালে অনুপাত হবে 3:7? দেখেন উল্টে গেছে, ছিল 7:3, হয়ে গেছে 3:7। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ ক্লাস। আপনারা চাইলে ক্লাসটা শেয়ার করে রেখে দিতে পারেন, খুবই কাজে লাগবে। আচ্ছা, তাহলে সবাই খেয়াল করি আমরা, অনুপাত ছিল কত? 7:3, হয়ে গেছে কত? 3:7। দেখেন এই প্রশ্নগুলো আমরা একটু বুঝে বুঝে করি। আমি একটা প্রশ্ন সলভ করে দিব, তারপরে আপনাদেরকে করতে দিব, জাস্ট ওয়েট। দেখেন এই প্রশ্নের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ফার্স্ট পার্ট আর একটা হচ্ছে সেকেন্ড পার্ট। আমি বোঝার জন্য এভাবে দেখাচ্ছি, আপনি যখন বুঝতে পারবেন তখন দেখবেন সময় লাগবে না। প্রথম অংশ, কোনো দিকে তাকানোর প্রয়োজন নাই, আমরা প্রথম অংশ নিয়ে ভাবি। ওকে, থ্যাংক ইউ। আশরাফুল ইসলাম সবুজ চমৎকার একটা কমেন্ট করেছেন, ধন্যবাদ। আপনারা একটু কাইন্ডলি শেয়ার করে দেন। দেখেন একদম প্রথম অংশ। আচ্ছা, আপনারা কি যারা শেয়ার করেছেন একটু ডান লিখেন, এরপর আমি ম্যাথটা শুরু করছি। যারা শেয়ার করেছেন কাইন্ডলি একটু ডান লিখেন, এরপরে আমি পরের ম্যাথে চলে যাব। একটু ডান লিখি সবাই শেয়ার করে। আমি কিন্তু এই পেজে প্রতিদিনই ভিডিও আপলোড দিচ্ছি বা লাইভ হচ্ছে। আপনি যদি নিয়মিত ক্লাসগুলো করেন আপনার কিন্তু অনেক উপকার হবে। আচ্ছা, খেয়াল করেন, 1 লিটারের ভিতরে কেরোসিন আর পেট্রোল আছে না? তাহলে আমি বলতেই পারি কে দিয়ে কেরোসিন। 60 লিটারের ভিতরে, প্লিজ সবাই একটু বোঝার চেষ্টা করি, 7:3 মানে 7 আর 3 যোগ করা হয় 10, তার মানে 10 ভাগের 7 ভাগ হচ্ছে কেরোসিন আর 10 ভাগের 3 ভাগ হচ্ছে পেট্রোল। কোনো অনুপাত যদি থাকে অনুপাতের যোগফলটা আমরা নিচে লিখব, আর যেটা বের করতে বলবে তার ভাগটা আমরা উপরে লিখব। ওকে, তাহলে দেখেন এই জিরো কাটা যায়, 6 7 কত? 42। কেরোসিন হচ্ছে 42, তাহলে পেট্রোল হবে কত? 10 ভাগের 3 ভাগ। তো এই জিরো কাটা যায়, 3 6 18। দেখেন প্রথম অংশটা কিন্তু আমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারলাম, বুঝতে পারলাম, ঠিক না? 7:3 অনুপাতে টোটাল হচ্ছে 60 লিটার। তো 60-এর উপরে আমরা অপারেশন করব, যে 7 আর 3 যোগ করলে 10 হয়, এই জন্য 10 ভাগের 7 ভাগ হবে কেরোসিন আর 10 ভাগের 3 ভাগ হবে পেট্রোল। তাহলে আমার কেরোসিন আর পেট্রোল কাজ শেষ, প্রথম অংশের কাজ শেষ। কেউ তাড়াহুড়া না করি, প্লিজ একটু বোঝার চেষ্টা করি। দ্বিতীয় অংশে কি বলছে? ওই মিশ্রণে কত লিটার পেট্রোল মেশালে? সবসময় একটা বিষয় মনে রাখবেন, যেটা মেশাতে বলবে, যার সাথে মেশাতে বলবে তার সাথে আমরা একটা এক্স প্লাস করব। এটা একটু মাথায় রাখবো আমরা। দেখেন এখানে পেট্রোল মেশাতে বলছে, তাহলে পেট্রোলের সাথে আমরা এক্স প্লাস করব। এই যে পেট্রোল, এর সাথে এক্স প্লাস করব। তাহলে কেরোসিন ছিল 42, পেট্রোল ছিল 18, হয়ে যাবে 18 যোগ এক্স। মিশানো মানে প্লাস করা। আমি এক্স লিটার মিক্স করেছি, তাহলে মিশানো মানে হলো 18-এর সাথে এক্স প্লাস করা। মেশানোর পরে অনুপাতটা হয়ে যাবে কত? দেখেন 3:7 বলছে, মানে 3/7। প্রশ্ন ধরে ধরে আমরা ম্যাথ করব, তাহলে হয় কি বুঝতে সুবিধা হবে। তাহলে আমি আবারও বলছি গুরুত্বপূর্ণ কথা, যার সাথে মেশাতে বলবে তার সাথে সবসময় একটা এক্স প্লাস করব, প্লাস করে জাস্ট আমরা অনুপাতটা লিখব। তো এখন আমরা কাটাকাটি করি, 3 দিয়ে কাটতে পারি, উপরে উপরে কাটবো। হ্যাঁ, 3 14 42। তাহলে এবার আড়াআড়ি গুণ করি, 18 যোগ এক্স সমান 7 আর 14 গুণ করলে হবে 98। তাহলে এক্স সমান হবে 98 থেকে 18 মাইনাস করলে 80। 80 লিটার, এটাই এ প্রশ্নের অ্যান্সার, অপশন ডি নাম্বারটা। দেখেন আমরা যখন বুঝতে পারবো পরীক্ষায় কিন্তু আমরা
প্রথম অংশটা মুখোমুখি করতে পারবো। যদি এখানে আরও ট্রিক আছে, তো ট্রিকগুলো আসলে যারা ম্যাথে একটু উইক তাদের আগে বেসিকটা বুঝতে হয়, তারপরে এগুলো ট্রিক নিয়ে কাজ করতে হয়। আমাকে একটু কমেন্টে জানান যে এই প্রশ্নটা ক্লিয়ার কিনা, একটু কমেন্টে জানান প্লিজ। সবাই একটু কমেন্টে জানান যে এটার অ্যান্সার ক্লিয়ার কিনা। অ্যান্সার ক্লিয়ার কিনা? তাহলে প্রশ্নের যে দুইটা অংশ আছে, আমরা জাস্ট দুইটা অংশের কাজ আলাদা আলাদাভাবে করে ফেলবো, তাহলে খুব দ্রুতই অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা আর পরের প্রশ্নটা দেখি। এই প্রশ্নটা সবাই করেন, একদম আগের প্রশ্নের মতো এই প্রশ্নটা সবাই অ্যান্সার করেন। প্লিজ সবাই অ্যান্সার করি, এই প্রশ্নটা কী হবে অ্যান্সার? একটি তামা মিশ্রিত সোনার গয়নার ওজন 16 গ্রাম। আমরা যেটা করব, এই যে 16 গ্রাম এর সাথে 3:1কে কানেক্ট করব। বোঝার চেষ্টা করি আমরা। টোটাল ওজন হচ্ছে 16 গ্রাম, তার ভিতরে সোনার তামার অনুপাত বলছে 3:1। তাহলে আমি কি বলতে পারি, সোনা হবে 16 এর 4/3 মানে 12 গ্রাম। তাহলে তামা হবে কত, 16 থেকে 12 মাইনাস করলেও হয় 4 গ্রাম। খুব সহজেই কিন্তু দেখেন আমরা প্রথম অংশটা বের করে ফেললাম, ঠিক না? খুব সহজেই আমরা প্রথম অংশটা বের করে ফেললাম। প্রশ্ন বলছে কি পরিমাণ সোনা মেশালে। সেকেন্ড কেজে আমরা কি শিখছিলাম, যার সাথে মেশাতে বলবে তার সাথে এক্স প্লাস, নিশ্চয়ই এটা মনে আছে। তো যেহেতু সোনা মেশাতে বলছে এই কারণে আমরা সোনার সাথে এক্স প্লাস করব। তাহলে 12 প্লাস এক্স, তামা যা ছিল তাই থাকবে। মেশানোর পরে অনুপাত হবে, প্রশ্নে বলছে 4:1, এই জন্য আমরা লিখলাম 4/1। 4:1 মানে 4/1। দেখেন, দুই একটা প্রশ্ন একটু ভালো করে বুঝে করার পরে দেখবেন পরের প্রশ্নগুলো খুব সহজেই অ্যান্সার করা যাবে। আসলে ম্যাথের বিষয়টা হলো দুই একটা প্রশ্ন স্ট্রংলি বুঝতে হয়, ভালো করে বুঝতে হয়। তো আমরা জাস্ট আড়াআড়ি গুণ করি, তাহলে 12 যোগ এক্স সমান 4×4 = 16, এক্স সমান মাইনাস করলে 4, এটাই এই প্রশ্নের অ্যান্সার। তার মানে এভাবে যদি করেন আপনি কয়েক সেকেন্ডই অ্যান্সারটা চলে আসবে। আশা করি ক্লিয়ার। তাহলে এই টাইপেরই দেখেন আর একটা প্রশ্ন সলভ করি আমরা, দেখবেন ক্লিয়ার হবেন। সবাই একটু অ্যান্সার করেন, এটা অ্যান্সার কি হবে প্লিজ, সবাই চেষ্টা করি।
পরের প্রশ্নটা অ্যান্সার করি। কি বলছে? 60। চমৎকার। 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:1। আমি 3/2 আমরা 3 2 যোগ করলে 3, ওই 3/2 হচ্ছে আম। তাহলে কাটাকাটি করলে কত হবে? 3×20 = 60, 20 × 40 লিটার। বাকি নিশ্চয়ই কি হবে? কমলা। ক দিয়ে কমলা। 60 থেকে 40 করলে 20 লিটার, অথবা 60 গুণ 3/1 করলেও হবে। ঠিক আছে, আপনি চাইলে গুণ করেও করতে পারেন, ম্যাচ করেও বের করতে পারেন। ভেরি সিম্পল। এবার দেখেন কি বলছে, কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে। কমলার রস বলছে, কমলা, কমলার সাথে মিক্স করতে বলছে, কমলা। তাহলে এখানে কমলা কি 20 না বলেন? তাহলে আমরা 20-এর সাথে x প্লাস করব। তাহলে উপরে আম 40 আছে, 40 থাকবে, অনুপাত হয়ে যাবে 1:2, মানে 1/2। কমলা থেকে আম x সমান 40 × 80, x সমান মাইনাস করলে 60 লিটার। এটাই এ প্রশ্নের অ্যান্সার। খুব সহজেই অ্যান্সার করা যাচ্ছে। হ্যাঁ, যার সাথে মেশাতে বলবে তার সাথে x প্লাস করব। ভেরি সিম্পল। আমাদের আসলে কি মনের ভিতরে একটা সাহস রাখতে হবে। মনের ভিতরে যদি সাহস থাকে তাহলে কিন্তু ম্যাথ পারা যাবে, আর মনের ভিতরে যদি ভয় থাকে তাহলে কিন্তু ম্যাথ শেখা যাবে না। আশা করি এটা ক্লিয়ার। পরের প্রশ্ন, সবাই অ্যান্সার করেন। এই প্রশ্নের অ্যান্সার কি হবে? বিয়াল্লিশ গ্রাম ওজনের একটি গয়নায় সোনা ও তামার অনুপাত 3। আর কত সোনা মেশালে সোনা ও তামার অনুপাত হবে 5:3? একটা অনুপাত, একটা ভাগ বেড়ে গেছে। কমেন্টে জানাই এটার অ্যান্সার কি হবে। হাবিবা জান্নাত লিখছেন 60-এর আগেরটা না? 6। 42-এর সাথে প্রথমে 4:3 কে আমরা রিলেট করব। তাই সোনা কি হবে 42-এর সাথে?
4:3 মানে 4 আর 3 যোগ করলে 7, 7 ভাগের 4 ভাগ 24। তাহলে তামা কি হবে? 42-এর 7 ভাগের 42 থেকে 24 মাইনাস করলেও হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি 7 দিয়ে কাটি, 6 7 42, 3 6 18। দেখেন প্রথম অংশটা আমরা ইজিলি বের করলাম, ঠিক না? এখন পরের কথাটা কি, যার সাথে মেশাতে বলবে তার সাথে আমরা একটা এক্স প্লাস করবো। সোনা মেশাতে বলছে, সোনা, তাহলে এর সাথে যোগ হবে 424 প্লাস এক্স বাই 18। অনুপাত কত? 5:3 মানে 5/3। আশা করি ক্লিয়ার। তো নিচে নিচে যদি কাটার সুযোগ থাকে আমরা কেটে নিব আগে। হ্যাঁ, 3 6 18, তাহলে 24 যোগ এক্স সমান 5 6 30, এক্স সমান মাইনাস করলে 6। এটাই অ্যান্সার। যাদের ম্যাথে উইকনেস আছে প্রথমে এভাবে আগে বুঝেন, এভাবে শিখলে দেখবেন দ্রুত অ্যান্সার করতে পারবেন। যার সাথে মেশাতে বলবে তার সাথে এক্স যোগ করব। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এ পর্যন্ত ক্লিয়ার? করেন, হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীনে আসছে, প্রশ্নটা করেন সবাই, একদম আগের স্টাইলে করেন। কি হবে? 70-এর সাথে প্রথমে 5:2 কানেক্ট করব আমরা। দেখেন 70 লিটার অকটেন আর পেট্রোল, অকটেন অকটেন পে দিয়ে পেট্রোল, পরীক্ষা 70 লিটারের ভিতরে আছে কত? 5:2। তাহলে অকটেন আছে কত? 70-এর, দেখেন 5 আর 2 যোগ করলে 7, 7 ভাগের 5 ভাগ, তার মানে কি 50 কাটাকাটি করলে 7 10 70, 5 10 50। ওকে, তাহলে পেট্রোল কি হবে? 70-এর 7 ভাগের 2 ভাগ, তার মানে 20। আপনি বুঝতেই পারেন 50 লিটার যদি অকটেন হয় তাহলে বাকি 20 লিটার কি হবে? নিশ্চয়ই পেট্রোল হবে। এটা তো নর্মালি বোঝা যায়। এখন ওই মিশ্রণে কত লিটার অকটেন মেশালে, কি মেশানোর কথা বলছে? অকটেন, তাহলে এর সাথে এক্স প্লাস হবে, রাইট? তাহলে 50 প্লাস এক্স, 20 ঠিক থাকবে, অন্যটা ঠিক থাকবে। পেট্রোল ও অকটেনের অনুপাত 2:1। একটা জিনিস এখানে ইম্পর্ট্যান্ট, সবাই একটু খেয়াল করি প্লিজ, সবাই একটু খেয়াল করি। আমরা কিন্তু এই ভুলটা করে ফেলবো অনেক সময়, আমরা এই ভুলটা অনেক সময় করে ফেলবো। দেখেন এখানে কিন্তু অকটেন পেট্রোল বলছে, বাট এখানে বলছে পেট্রোল অকটেন, কথাটা উল্টে বলছে। তো অকটেন যেহেতু শুরুতে বলছে, তাহলে এটাকে আমি শুরুতে ঠিক রাখার জন্য এটাকে আমি একটু উল্টে ধরবো। তাহলে 1:2:1, তো এটাকে লিখবো 1/2। কথাটা কি বোঝা গেল?
এখানে অকটেন পেট্রোল বলছে, আর এখানে বলছে পেট্রোল অকটেন। তো অকটেনকে আগে রাখবেন। তো এখানে যদি অকটেন আর পেট্রোলকে উল্টে লিখতাম, তাহলে এখানে 1:2 বলতাম নিশ্চয়ই। এখানে আমরা লিখছি 1/2। ওকে, তাহলে কি হবে? আচ্ছা, 50-20। ওকে, তাহলে কার সাথে মেশাতে বলছে? কত লিটার অকটেন মেশালে? অকটেন মেশালাম এক্স, পেট্রোল ঠিক আছে, পেট্রোল অকটেন অনুপাত হবে। হুম, এই প্রশ্নটা মানে একটু মিস্টেক আছে। পেট্রোল অকটেন অনুপাত 2:1, তো 1/2 হইলে তো হয় না, মিস্টেক। দেখি 2/1 যদি হয় তাও তো প্রবলেম। প্রশ্নটায় মনে হয় একটু ঝামেলা আছে, মানে সংখ্যাগত একটু প্রবলেম আছে, কিন্তু কনসেপ্ট তো আগের মতোই একদম। তো এখানে একটু সংখ্যা একটু ঝামেলা আছে, এই জন্য এই প্রশ্নটা আগাচ্ছি না। তবে একটা বিষয় একটু মাথায় রাখবেন সব সময়, যে এখানে যে সিকোয়েন্সটা থাকবে, এখানে যে সিকোয়েন্সটা থাকবে মানে যে আগে থাকবে, দ্বিতীয় ক্ষেত্রে অনুপাতেও যেন সে আগে থাকে। যদি প্রশ্নে কখনো উল্টে বলে, আপনি আগে করে নেবেন, তাহলে আর ভুল হবে না। আশা করছি কনসেপ্টটা ওকে। এই প্রশ্নটা করেন, দেখেন এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি করে দিচ্ছি, দেখেন 64 কেজি বালি ও পাথর টুকরার মিশ্রণে বালির পরিমাণ 25%। দেখেন এতটুকু ভাবেন, এতটুকু 64 কেজি বালি ও পাথর টুকরার মিশ্রণে বালির পরিমাণ 25%। ওকে, তাহলে বালি কি লিখতে পারি আমি? 64 এর 25%, ঠিক না? 25% মানে কি? 25/100। আমরা জানি পার্সেন্টেজ উঠে গেলে 100 নিচে আসে, কাটাকাটি করলে 25 4 দিয়ে কাটলে 4 × 16 = 64। তো বালির পরিমাণ 16 কেজি, এটা কিন্তু আমরা খুব ইজিলি বের করতে পারি। তাহলে পাথরের পরিমাণ কি? 64 থেকে আমরা যদি বালির পরিমাণটা মাইনাস করি, তাহলে আমরা পাথরের পরিমাণটা পেয়ে যাব। দেখেন প্রশ্নের প্রথম অংশ শেষ, একদম আগের মতো। এ পর্যন্ত আশা করি ক্লিয়ার। 64 কেজির ভিতরে বালির পরিমাণ প্রশ্নে বলেই দিয়েছে 25%। তাহলে আমি লিখছি 64 এর 25%। ক্লিয়ার? তাহলে বাকিটা কি হবে? নিশ্চয়ই পাথর হবে, যেটা আমরা মাইনাস করে করতে পারি। অথবা 25% যদি বালি হয়, তাহলে বাকি 75% হচ্ছে পাথর, সেটাও করা যায়। তো 75% বের না করে মাইনাস করাটাই বেটার। ওকে, তাহলে প্রশ্নের প্রথম অংশ শেষ। এবার দ্বিতীয় অংশে কি বলছে? কত কেজি বালি মেশালে? ওই যে যা যা মেশাতে বলবে তার সাথে এক্স প্লাস করব। তাহলে বালি হচ্ছে 16 কেজি, ওর সাথে আমরা এক্স প্লাস করব, করলাম। পাথর যা ছিল তাই থাকবে। সবসময় মনে রাখবো, যার সাথে মেশাতে বলবে তার সাথে এক্স প্লাস করব, তাহলে বাকি যেটা সেটা যা আছে তাই থাকবে, আনচেঞ্জ, অপরিবর্তনীয় থাকবে। মেশানোর পরে পাথর টুকরার পরিমাণ বলছে 40% হবে। তো পাথরের পরিমাণ 40%, তাহলে বালির পরিমাণ হবে কত? 60%। বোঝা গেল? এখানে একটা বিষয় সাইলেন্ট অবস্থায় ছিল, এটা আমাদেরকে বুঝতে হবে, যে
পাথরের পরিমাণ যদি 40% হয় তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে বাকি 60% হচ্ছে বালির পরিমাণ। এই কথাটা প্রশ্নে সাইলেন্ট অবস্থায় ছিল। কথা কি ক্লিয়ার? এই কথাটা প্রশ্নে সাইলেন্ট অবস্থায় ছিল। এটা আমাদেরকে বুঝে নিতে হবে, কারণ সব কিছু তো প্রশ্ন বলে দিবে না। তাহলে আমাদের দায়িত্ব কি থাকবে? ওকে, তো আমরা কি করব, 0% দুই পাশ থেকে উভয় পাশে বাদ দিয়ে দিই, মানে উপর নিচ থেকে 0% বাদ। 4 দিয়ে যদি কাটি, 4 12 48, ঠিক না? তাহলে 16 যোগ এক্স সমান আড়াআড়ি গুণ 6 12 72, এক্স সমান মাইনাস করলে 56 কেজি। তাহলে এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার, অর্থাৎ অপশন 15 নাই 56, এই হাইজ আছে অপশন ডি নাম্বারটা। তো যারা শেয়ার করেন নাই শেয়ার করে রেখে দেন, এই প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে বিভিন্ন পরীক্ষা আসে। হ্যাঁ, এই কয়েকটা প্রশ্নের কনসেপ্ট যদি আমরা মাথায় রাখতে পারি, দেখবেন ঘুরে ফিরে বিভিন্ন অ্যাঙ্গেলে এই ধরনের প্রশ্ন আসে। এই যেমন এই পরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, কোনো একটা কারণে আমি আজকে একটু রেখে দিচ্ছি। হ্যাঁ, ইনশাল্লাহ এর পরবর্তীতে আবার নিয়মিত চলবে ইনশাআল্লাহ। একটু রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ।